হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা দেখো, আজকে একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। যেহেতু আমার পার্লার রয়েছে, তোমরা জানো ছোটোখাটো আমার একটা পার্লার রয়েছে। তো সেই পার্লারে আজ পর্যন্ত কোনো দিনই আমি হেয়ার কাটিংয়ের কোনো ভিডিও দিই না। তো আজকে প্রথম ভিডিও দিচ্ছি। আর এদিকে দেখো, একটা ছোট্ট বাচ্চা এসে গেছে হেয়ার কাটিং করতে। এটা হচ্ছে মেয়ে, ছোট্ট একটা মেয়ে, মাত্র 6 বছর বয়স। তো মেয়েটার চুল এরকমই দেখো, চারিদিকে রাউন্ড শেপে কাটা। তো ওর পাপা এসে আমাকে বললো যে চুলটা যেরকমই ভালো লাগে সেরকম একটু শেপ দিয়ে কেটে দিও, বেশি ছোট করো না, যেহেতু গার্লস। তো তার জন্য এইদিকে দেখো, আমি মেয়েটার চুল কাটার জন্য রেডি করে নিলাম। ওর চুল কাটার এই পুরো প্রসেস আমি যেরকম করে চুল কাটি সেরকম করে কাটছি। তবে কিন্তু বেবি কাটিং দেবো। আর দেখো, মেয়েটা 6 বছর, ওর একটা দিদি রয়েছে, ওই যে বাইরে যায় একবার ভিতরে আসে। ও দিদিটার বয়স মাত্র 8 বছর, আমার ছোট ছেলে বয়সী। আর এইদিকে দেখো, চুলটা কাটার জন্য আমি চুলটাকে সেকশন করে আলাদা করে ভাগ করে নিচ্ছি। যেহেতু আমি বেবি কাটিং চুলটা কাটবো, তার জন্য সামনে থাকবে ছোট। বেবি কাটিংও বলতে পারো একে, আবার বারফিডল কাটিংও বলতে পারো। কারণ এখনকার দিনে এখানকার ছোট ছোট ছেলেমেয়েরা এরকম চুল কাটে আর বলে যে বারফি কাটিং, বারফিডল। তো এটা কিছুটা বারফিডল হলে কি হয়, সামনেটা এরকম ছোট থাকবে, পিছনে আরও একটু লম্বা থাকবে। তো ওইটাকেও বারফিডল বলে। আর এটা কিন্তু বেবি কাটিংয়ের সাথে বারফিডলের সামনের কাটিংটা, তো এটাকে বেবি কাটিংও বলা যায়। তো সেই কাটিংটা আমি করছি মেয়েটাকে। আর মেয়েটা অনেক ছোটো, তো বারবার বলছি ওরে যে এদিক কর, ওই রকম না ওই রকম, এরকম করে ওর সাইডের থেকে ওর দিদি বলছে। আর আমিও ওরে মাঝে মাঝে বলে দিচ্ছি, না ঘাটটা এদিক ওদিক নাড়ানো যাবে না, এই সেই। তো ছোটো মানুষ হলে অনেক কথা বলতে, অনেক বুঝাতে হয়। বারবার ঘাটটাকে এদিক ওদিক নাড়াচ্ছে। তো কেমন করে কাটিং করি বন্ধুরা তোমরা দেখো। আমার অনেক বন্ধুরা আমাকে কমেন্ট করে জানিয়েছিল যে দিদিভাই হেয়ার কাটিংয়ের ভিডিওগুলো দিও। তো হেয়ার কাটিংয়ের ভিডিও অ্যাকচুয়ালি আমার ক্যামেরা ধরার মতো কেউ থাকতো না। তো এখন স্ট্যান্ড কিনেছি একটা নতুন, তো তার জন্য সেই স্ট্যান্ডে এখন লাগিয়ে আমি ভিডিওটা বানাচ্ছি। তো আগে কেউ ছিল না, স্ট্যান্ডও ছিল না, তার জন্য আমি হেয়ার কাটিংয়ের ভিডিওগুলো দিতে পারতাম না। আর এই দিকে দেখো, এখন এই ছোটো মেয়েটার চুলগুলো কাটছি কীরকম করে। তবে কী বলো তো, চিরুনিতে কী দেখছি বলো তো, যে ওর মাথায় অনেক উকুন রয়েছে ছোটো ছোটো। তো সেই উকুনগুলো দেখছি যে চিরুনিতে চলে আসলো নাকি। যখনই চুলটাকে আলাদা করে সেকশন করে বের করছি, তখনই কিন্তু পুরো ওই ওর মাথার মধ্যে উকুনগুলো বোঝা যাচ্ছে যে এখানে বসে রয়েছে, ওখানে বসে রয়েছে। কি বলো তো, এই দেশে প্রায় মেয়েদের মাথায় অনেক বড় বড় চুল থাকে, ছোট ছোট মেয়েদের মাথায়। এ তো ছোটো এর মাথায় অতটা চুল নেই, কিন্তু অনেক অনেক ছোটো মেয়েদের মাথায় অনেক চুল থাকে। আর এত উকুনে ভর্তি থাকে, আমার ভালো লাগে না। তো কি করব, আমার কাজই এইটা, তো আমার তো করতেই হবে, চাই উকুন থাক চাই কুচবি। তো নিজে সাবধানী বজায় রেখে কাজটা করতে হয়। তখন কাজটা আমি করছি। আর কাজটা যদি তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটাকে বন্ধু সাবস্ক্রাইব করে দিও। আর চ্যানেলে লাইক করে দিও, কমেন্টও করে দিও। যদি কোথাও কোনো কিছু দেখতে ইচ্ছে করে, কোনো ভিডিও বা কোথাও যদি কোনো ভুল হয়, ঠিক হয়, সমস্ত কিছু আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও, তাহলে আমারও ভালো লাগবে। আর কে কোথা থেকে কমেন্ট করছো সেটাও জানিও। আমি তো ছত্তিশগড়ে রয়েছি, ছত্তিশগড়ে আমার পার্লার। তো যেহেতু আমার গ্রামের মধ্যে পার্লার, এই জন্য পার্লারের মতো অত ভিআইপি কোনো সিস্টেম নেই আমার পার্লারে। তো নর্মাল পার্লার রয়েছে। তো ওই নর্মাল পার্লারেই কিন্তু আমার সমস্ত কিছু কাজ হয়। আর এদিকে দেখো, যারা যারা আমার শর্টস ভিডিও দেখো, শর্টস ভিডিও দেখবে, আমি সবসময় পার্লারের মধ্যেই বানাই তো শর্টস ভিডিওগুলো, ওই লিপসিং যে গানের সাথে ওই লিপসিং ভিডিওগুলো ওইগুলো। তো এদিকে দেখো, আমি হেয়ার কাটিংয়ের ভিডিও কিন্তু প্রথমবার দিচ্ছি। আমি কোথায় ঘুরতে যাই, আমি ভাবি যে প্রথমে সব দিনই ডেলি ব্লগ দেবো, কিন্তু ডেলি ব্লগ দিয়ে পারি না, কারণ অনেক ব্যস্ত থাকি। আর আমার বাড়ি থেকে আমার পার্লার কমসে কম 2.5 থেকে 3 কিলোমিটার দূরে হবে। তো বাড়ির কাজ গুছিয়ে পার্লারে আসা আমি সময়ের সাথে করে পারি না, তার জন্য আমি ডেলি ব্লগ দিতে পারি না। কোথাও গেলে সেগুলো দেখাই, ঘুরতে গেলে, কোথাও কোনো সেমিনার পার্টিতে, যেমন কয়েকদিন আগে দিয়েছিলাম সেমিনার পার্টির ভিডিওটা, তো রায়গড়ে গিয়েছিলাম। তো এরকমই অল্প স্বল্প ভিডিও দিই। তোমরা বন্ধুরা আমার পাশে থাকবে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে প্লিজ। আর এদিকে দেখো, হেয়ার কাটিংটা প্রায় আমার কমপ্লিট হয়ে গেল। দেখো কীরকম হেয়ার ছিল আর কীরকম বানিয়েছি, সুন্দর করে রাউন্ড আর থোড়া বেবি কাটিংয়ের মতোই। তো ওর বাবা যেহেতু আমাকে বাইরে থেকে বলে দিয়েছে যে দিদিভাই বেশি ছোট করবে না, তার জন্য বেশি কিন্তু ছোট করলাম না। এর দেখে দেখো ফিনিশিং দিয়ে নিচ্ছি। আর মেয়েটা কিন্তু খুব কিউট, ওটা যতবার বলছি যে না বেশি ঘাড় নাড়াবে না, এরকম নিচু রাখো, এরকম করো, তো একদম সেম টু সেম এরকম করে রেখেছে। তো আমারও এরকমই ছোট বাচ্চারা এরকম যদি শান্তশিষ্ট হয়, তো হেয়ার কাটিং করতেও ভালো লাগে। তো প্রথমে একটু এদিক ওদিক করছিল, তারপরে ওরে যে বুঝিয়েছি না গলা কেটে যাবে, কান কেটে যাবে এসে, তো একদম শান্তভাবে ছিল। আর এইদিকে দেখো, আমার কাটিংটা আপাতত কমপ্লিট হয়ে গেছে। আমি এখন পাউডার লাগিয়ে সুন্দর করে পরিষ্কার করে দেবো। এই দেখো, ব্রাশটা দিয়ে ছোটো ছোটো যে চুলগুলো লেগে থাকে গলাতে, তো ওইগুলো এখন সুন্দর করে পরিষ্কার করে দিচ্ছি। এদিকে দেখো,
সুন্দর করে পরিষ্কার করে দিচ্ছে। আর কেমন হয়েছে কাটিংটা অবশ্যই তোমরা বন্ধুরা জানাবে কমেন্ট করে। এদিকে দেখো ছোটো মনিটারে বললাম যে একটু টাটা করে দাও বাবা, আমার বন্ধুদের বাবা টাটা করে দিল কত সুন্দর করে। চলো বন্ধুরা, ওর কাটিংটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু তোমরা জানাবে। আর কোনো কিছু কাটিং যদি আরও ভিডিও দেখতে চাও তাতেও আমাকে কমেন্ট করে জানাবে যে দিদিভাই এই কাটিংয়ের ভিডিওটা দেখতে চাই, তো দেখাবো। আর এদিকে দেখো ওর দিদিও এসেছে, আর ও মেয়েটাকে যেই ফোনের দিকে মোবাইলের দিকে বললাম যে দেখে টাটা করতে, টাটা করার পর ও মনে মনে হাসছে। আর এইদিকে দেখো, তবে কি বলো তো বন্ধুরা, এখানে গরমে কিন্তু বর্ষাকাল কিন্তু এত গরম, যেই আজকে বৃষ্টিটা হচ্ছে না, কদিন তো লাগাতার বৃষ্টি হচ্ছিলো, তো যেই বৃষ্টি বন্ধ হয়ে গেছে খুব গরম পড়ছে। চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখান পর্যন্ত, এরপর দেখাবেন নতুন একটা ভিডিওতে বন্ধুরা। বাই, টাটা।